বিনা ভোটের সরকার, ভুয়া সরকার, এই সরকারের কাছ থেকে তো গণতান্ত্রিক কোনো কিছু আশা করা আমরাও ঠিক না। আজকে দেখেন একদিকে সীমান্ত বার্মার মানুষ গুলি করে মানুষ মারছে আমাদের, আর একদিকে ইন্ডিয়ান বর্ডারে মানুষ মারছে সীমান্ত রক্ষীর। একটা বিভৎস অবস্থা যেন বাংলাদেশের মধ্যে। আন্দোলন তো প্রতিবাদ সভা আজকে। আমরা তো গণতান্ত্রিক উপায়ে দেশ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা মিছিল মিটিং করলাম, কিন্তু এখন বর্তমান সরকারে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মিছিল মিটিং বা সভা, জনসভা, প্রতিবাদ সভা সরকারি দলে আক্রমণ করে, পাশাপাশি পুলিশও তারা সহযোগিতা করে, পুলিশও আক্রমণ করে, মারামারি পিটাপিটি করিয়া মামলা সকল বিএনপির নেতাকর্মীর উপরে হামলা করে আওয়ামী লীগে, গুলি করে পুলিশে, মামলাও হয় বিএনপির নেতাকর্মীর উপরে। দেখা যায় বিএনপির নেতাকর্মী 500,000 মামলা দিয়া দৌড়ার, পুলিশে অ্যারেস্ট করে, ঘরে বাড়িতে থাকতে পারেন না। এই অবস্থায় দেশ চলে। দেশের মধ্যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া চলার তো কারণ নাই, যেহেতু সরকারও গণতান্ত্রিক না, অগণতান্ত্রিকভাবে সরকার আইছে, বিনা ভোটের সরকার, ভুয়া সরকার, এই সরকারের কাছ থেকে তো গণতান্ত্রিক কোনো কিছু আশা করা আমরাও ঠিক না। আশা করাটাও আমরা লাইভ বুকামি হইব। যার কারণে এখন একমাত্র উপায় হইল আন্দোলনের মাধ্যমে, জোরালো আন্দোলনের মাধ্যমে জনসাধারণের সাথে লইয়া এই সরকারের পতন ঘটানি, এই সরকারের বিদায় করা, এছাড়া কোনো উপায় নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সরাইবার কোনো পথ নাই, উপায় নাই। নির্বাচন কমিশন এগুলো সব তারা নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের মতো করে সাজাইছে। এরার কাছ থেকে কোনো ধরনের নিরপেক্ষতা, সুষ্ঠু নির্বাচন আশা করার কোনো কারণ নেই। যার লাগি আমরা এই বিভিন্ন কারণে আপনারা দেখছেন কয়েকদিন আগে, গতকালকেও আমরা বরকতুল্লাহ বলু আর আরও তার ওয়াইফ আর একজনের উপরে তাবিদাওয়াল এরারে মারিয়া জড়িয়া, তারা মিছিল মিটিংও নাই, কিচ্ছু নাই, মার্কেটও শপিংও গেছে, তারারে কেন মারধর করিয়া রাখছেন না আওয়ামী লীগের নেতা কর্মী হলে। এই হলো অবস্থা এই দেশের রকম। এই অবস্থায় আমরা কিতা করা, আমরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করলাম। আর তারা তো আগেও অতীতেও তারা কয় আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছি, গাড়িতে আগুন দিছি, এটা আগেও তারা দিছে, তারা দিয়ে আমরা মামলা দিছে, তারা হামলা করছে, মামলা আমরা দিছি, আগের পদ্ধতি এখনও তারা আবার আরম্ভ করে। হইল অবস্থা। আজকের প্রোগ্রাম মূলত হচ্ছে আমাদের এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে। আপনারা জানেন দেশব্যাপী বর্তমান বিএনপির যে চলমান কর্মসূচি রয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাবিশ্বাস করেছিল, তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যখন হু করে দাম বেড়ে গেছিলো এবং মানুষের নাগালের বাইরে চলে গেছিলো এবং এখনও রয়েছে, সেই সব জনমানুষের কল্যাণের জন্য যেসব কর্মসূচি বিএনপি করেছিল, সেই কর্মসূচিতে হামলা করে ইতিমধ্যে আমাদের 4 জন বাইকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আজকে দেখেন গতকাল এই সব কর্মসূচি যখন দেওয়া হলো, গতকাল মোমবাতি প্রজ্বলনের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। হামলা করে ঢাকার মেয়র প্রার্থী তাবিতাউয়ালকে আহত করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে। আমাদের জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুল্লু সাবেক মন্ত্রী আহত করা হয়েছে। মুয়াজ্জেম হোসেন আলাল যুগ্ম মহাসচিবকে আহত করা হয়েছে। সারা দেশে একটা নৃশংস একটা বর্বরতা যেন চলছে। একদিকে দীর্ঘদিন ধরে, গত 14 বছর ধরে আপনারা দেখেছেন গুম, হত্যা, রাহাজানি, নারী নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশ যেন একটা বিভৎস অবস্থা। এই অবস্থা থেকে মানুষ যখন বের হয়ে আসতে চাচ্ছে এবং মানুষ যখন তার ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছে, মানুষ যখন তার জীবনের আজকে খাদ্য নাই মানুষের পেটে, এই যে বুভুক্ষ মানুষ যখন আন্দোলন নেমেছে, তখন এই সরকারের দমন পীড়নের, সে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, একটা মাফিয়া রাজত্ব বাংলাদেশে কায়েম করেছে। এই রাজত্বকে টিকিয়ে রাখতে গিয়ে তার পুষা বাহিনী, কখনো র্যাব, কখনো পুলিশ বাহিনী, কখনো বিভিন্ন সংস্থা, কখনো বা তার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের দিয়ে হামলা করে উড়াচ্ছে।
বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের পর, জনমানুষের সম্পৃক্ত আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশ, এই সবের প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে এখানে সমাবেশ হবে, মিছিল হবে। এবং সিলেট আপনারা জানেন গত কিছুদিন ধরে সিলেটের রাজপথ বিএনপির দখলে রয়েছে, মানুষকে সাথে নিয়েই রয়েছে। সেই সব ধারাবাহিক পর্যায়ে সিলেটেও জানেন গত কয়েকদিন আগে আমাদের যুবদলের একটা ছেলে যখন মকসুদ, যুবদলের ইতিমধ্যে সে আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যুব সমাজের কাছে, সেই মকসুদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমি বলবো না, সেটা রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে কোর্টে সুপর্দ করা হয় নাই, গাড়ি থেকে নামিয়ে তাকে জেলা জেলে প্রেরণ করা হয়েছে। এমনি একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে বাংলাদেশ আছে। এই বাংলাদেশকে আমরা গণতন্ত্রের পথে, এই বাংলাদেশকে আমরা মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ করার জন্য আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে আজকের এই প্রোগ্রামে আমি মনে করি আপনাদের মাধ্যমে যারা শুনছেন এই প্রোগ্রামে সবাই নেমে আসবেন। এটা বিএনপির কোনো একক প্রোগ্রাম নয়, এটা জনসাধারণের প্রোগ্রাম, জনমানুষের প্রোগ্রাম। জনমানুষের সবাইকে আমরা মনে করি রাস্তায় নেমে আসবেন। বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, আজকে দেখেন একদিকে সীমান্ত বার্মার মানুষকে গুলি করে মানুষ মারছে আমাদের, আরেকদিকে ইন্ডিয়ান বর্ডারে মানুষ মারছে, সীমান্ত রক্ষিত। একটা বিভৎস অবস্থা যেন বাংলাদেশের